হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। গত কয়েকদিন থেকে ভ্যাপসা গরম পড়েছে, তাই কোনো কিছু চিন্তা না করে চলে এসেছি সোজা সুইমিং পুলে। তারপর আমরা ড্রেস চেঞ্জ করতে চলে গেলাম। আমরা যখন এসেছি তখন কেউ ছিল না এখানে, শুধু আমরাই ছিলাম। তারপর আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছিল। আমরা ড্রেস চেঞ্জ করে পানিতে নেমে পড়লাম। পানি অনেক কম ছিল, কারণ তখনও পানি ভরা হয়নি সুইমিং পুলে, কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে। যেহেতু সাঁতার জানি না, তাই মেয়েকে নিয়ে বেশি পানির দিকে যাইনি। আমরা সেখানে অল্প পানির মধ্যে এনজয় করছিলাম। খুব একটা রোদ ছিল না, কিন্তু প্রচুর গরম ছিল। এই গরমে প্রশান্তির জন্য সুইমিং পুল আমার কাছে বেস্ট মনে হয়েছে। সাঁতার জানলে হয়তো আরো বেশি ভালো লাগতো আমার, সাঁতার কাটতে পারতাম সেখানে বেশি পানিতে যেয়ে। কিন্তু আফসোস, আমি সাঁতার জানি না। বিদেশে বাচ্চাদের 6 মাস থেকে সাঁতার শেখানো হয়, তাই আমি ভেবেছি আমার বাচ্চার বয়স যেহেতু 2 বছর হয়ে গিয়েছে, তাকে আমি ছোটবেলা থেকেই সাঁতার শেখাবো। নিজে যেটা পারি না সেটা অবশ্যই মেয়েকে শেখানোর চেষ্টা করব আমি। এখানে আরো বাচ্চারা এসেছে, কিন্তু আমার বাচ্চাটাই সবচেয়ে ছোট, মাত্র 2 বছরের। সবাই বলাবলি করছে যে বাচ্চার ঠান্ডা লাগবে, কেন এতক্ষণ তাকে ভিজতে দিচ্ছি। কিন্তু দেখেন, আমার বাচ্চার আল্লাহর রহমতে কোনো কিছুই হয়নি। সে সুস্থ এবং স্বাভাবিক আছে। সে খুব এনজয় করছে পানিতে। বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল, আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি হয়নি। হঠাৎ করে আকাশটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, রোদ উঠেছে। আমার কাছে বরাবরই রোদ খুব ভালো লাগে। বৃষ্টি খুব একটা আমি পছন্দ করি না, কারণ বৃষ্টির মধ্যে কোথাও বের হওয়া যায় না। জীবনকে উপভোগ করতে শিখুন সবাই, কারণ এই ছোট্ট জীবনে আর আছে কি। ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবনে স্ট্রেস থাকবে, অনেক কিছুই ঘটবে, কিন্তু এর মাঝখানে যতটুকু পারেন সবাই নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। আমি অন্তত চেষ্টা করি আমাকে ভালো রাখার জন্য। কেউ আপনাকে তো হাতে ধরে ভালো লাগাটা দিয়ে যাবে না, আপনার ভালো লাগাটা আপনাকে নিজেই করে নিতে হবে। আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন সেখানে ছিলাম। মেয়েকে কোনোভাবে পানি থেকে উঠানো যাচ্ছিল না, সে আরো খেলতে যাচ্ছিল পানিতে। আমার মেয়ে সব কথাই শিখে গিয়েছে এই 2 বছরে। সে বারবার আমাকে ডেকে বলছিল আরো কিছুক্ষণ থাকবে, তারপর যাবে। সে তার মামাকেও ডাকছিল, বলছিল তাকে নিয়ে যেন পানিতে খেলা করে। তার মামাও দৌড়ে চলে এসেছে তার সাথে খেলা করার জন্য। আস্তে আস্তে এখানে অনেক মানুষ আসা শুরু করে দিয়েছে, কারণ দুপুর টাইমে সবাই সুইম করতে আসে। আমরাও রেডি হয়ে গেলাম ব্যাক করার জন্যে। মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে উঠানো হয়েছে পানি থেকে। তারপর আমরা আস্তে আস্তে করে সেখান থেকে বের হয়ে চলে আসলাম। মেয়েকে কথা দিয়েছি আরো একদিন নিয়ে যাব তাকে সুইমিং পুলে। দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।